দেখেন নির্বাচন নিয়ে শঙ্কা তো শুরুর দিন থেকে তৈরি করা হয়েছিল। আপনার এই অনুষ্ঠানে মনে হয় প্রথম নির্বাচনের বিরুদ্ধে কথা বলে আমি প্রথম পাপটা করছিলাম, আদি পাপের পরের পাপ যেটা আর কি। তো আমি বলছিলাম যে নির্বাচনবিহীন ক্ষমতা, ভোটবিহীন ক্ষমতা একটা হাসিনার মডেল। এটা যত বড় নোবেল নিয়ে এসে করেন আপনি, মক্কার ইমামরে নিয়ে এসে করলেও এটা হাসিনার মডেল। তো ফলে কিন্তু এখানে আমরা 5 বছর চাই, 10 বছর চাই, এগুলো আমরা দেখেছি। এবং নির্বাচন একটা দল আছে আপনার ডিসেম্বরে হলে ভালো, জানুয়ারিতে সমস্যা নাই, ফেব্রুয়ারিতে হলে ভালো, না হলে সবচেয়ে ভালো, মানে হেন কোনো কথা নেই যে না বলছে। আবার 1.5 বছর আগের থেকে প্রার্থী ঠিক করা, মাঠ গুছানো, সব ঠিক করা। এখন যেটা প্রবলেমটা যেটা হয়েছে সেটা হলো ট্রাস্ট, বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এখানে বিশ্বাসের ঘাটতিটা কেন তৈরি হয়েছে, কোন জায়গা থেকে তৈরি হয়েছে, সেটা আমি মনে করি যে ধরেন একটা হলো যে বিচার সংস্কার নির্বাচন, এটা এই যে দাবিটার প্রথমে আমরা শুনলাম, সেখানে বিচার বনাম নির্বাচন, সংস্কার বনাম নির্বাচন একটা মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এবং তখনই আমি কমেন্টারি করেছিলাম যে নির্বাচনকে যখন কোনো কিছুর মুখোমুখি দাঁড় করানো হয়, মানে একটা সাপেক্ষে আরেকটা, মানে সাত মন ঘি হইলে রাধা নাচিবে ফর্মুলায় যখন যাওয়া হয়, তার মানে এখানে নির্বাচনে একটা সুপরিকল্পিত চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে, এটা প্রতিষ্ঠিত এবং এটা সবাই বাই দিস টাইম জেনে গেছে। তো এখন প্রবলেম হলো সর্বশেষ এই চক্রান্তের সর্বশেষ নৌকাটার নাম হলো আপনার জুলাই সনদ। কেন জুলাই সনদ নামক যে তাবিজ তারা বানাইছে, মনে করতেছে এই তাবিজ যদি আপনি গলায় না ঝুলান তাহলে আপনার জুলাই ইমান থাকবে না। অথচ আমি বারবার বলছি যে সংস্কারের ব্যাপারে দলগুলোর ভিন্ন অবস্থান থাকবে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এখন আপনি ধরেন একটা আল্ট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আপনি গণতন্ত্র মিন করেন না, আপনি ধরেন ইসলামী শাসনতন্ত্র করবেন, আপনি সবচেয়ে বেশি চিৎকার করতেছেন জুলাই সনদ বলে। কৃষি সংস্কার দরকার আমাদের, কৃষি সংস্কার কমিশনই হয়নি, তো এই সংস্কার হইলে কৃষকের ভাগ্যের কি উন্নয়ন হবে? নারী সংস্কার, শ্রম সংস্কারের কত কিছু বাদ গেছে, কত কিছু আপনার এখনো সন্নিবেশিত হয় নাই। কিন্তু তারপরে না, আপনার এটা না হলে আজীব বাংলাদেশে আর কিছু হবে না। হ্যাঁ, এটা লাগবে, এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস লাগবে, এটা আমরা বলতেছি, কিন্তু এইটাই একমাত্র জিনিস না। 2022 সাল থেকে যারা সংস্কার প্রস্তাবনা দিয়ে আসলো এবং তারপরে এই ইস্তেহারের পরে আমরা দেখলাম যে জুলাই সনদের সাথে সম্মিলন করে, মানে সমন্বয় করে তারা কিন্তু ইস্তেহার একটা দিল, এবং সেখানে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার, তাদের 5 দফা যে আপনি ইস্তেহার, মানে 5টা অধ্যায় বিভক্ত, তার প্রথম অধ্যায় এটা আছে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। তো এখন প্রবলেমটা যেটা থেকে আসলো সেটা হলো যে আপনার দল গণতান্ত্রিক না, কিন্তু জুলাই সনদের আলোকে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবেন। এইটা হলো কি, ধরেন কিছু পোলাপান আছে আপনার বয়স হওয়ার আগেই গার্লস স্কুল বা গার্লস কলেজের সামনে দৌড়াদৌড়ি শুরু করে, ঘোরাঘুরি শুরু করে, তার বিয়ের বয়স হয়নি, সে পাত্রী দেখা শুরু করে। কিছু মেয়েও আছে এরকম, বয়স হয় না কিন্তু জামাই পছন্দ করা শুরু করে। গণতন্ত্র কায়েমের জন্য কি দরকার? গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন দরকার, দল দরকার। তো তোর দলের মধ্যে গণতন্ত্র নেই, তুই জুলাই দিয়ে করবি কি? তোর বয়স হয় না, তুই এখনই জামাই খুঁজিস কেন? প্রবলেমটা হলো এই জায়গায়। আপনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য দরকার গণতান্ত্রিক রাজনৈতিক অর্গানাইজেশন, তোর দলের মধ্যে গণতন্ত্র নাই, তোর জুলাই দিয়ে কি জুলাই না দিয়ে কি, তোর কোনো সম্পর্কই নেই। আগে তো গণতন্ত্র, দলটা তো গণতান্ত্রিক হইতে হবে, আগে তো বয়স হইতে হবে, তারপরে না আপনার দেখা সাক্ষাৎ দিয়ে দেখা হবে, অসুবিধা কি? বয়স হওয়ার আগে আপনি যে লাফালাফি করতেছেন, হ্যাঁ যে ফালাফালি করতেছেন, এটার মধ্য দিয়ে এক ধরনের প্যানিক তৈরি করা হয়েছে। এবং তারা যেটা করতেছে প্যানিকটা, এটা রেটরিক্যালি আমি বলছি, তাদের দলে গণতন্ত্র আছে, হ্যাঁ তাদের গণতন্ত্র আছে, সেই গণতন্ত্র এরকম শুধুমাত্র তাদের দলের জন্য আছে, তাদের পক্ষে না বললে আপনি যেরকম নিরপেক্ষ না, তাদের দলের বাইরে কোনো মেধাবী লোক জন্ম নেয় না পৃথিবীতে। হ্যাঁ, এটা খুবই গণতন্ত্র, এটা আরএসএস এর মডেলের গণতন্ত্র, এটাকে বলে সংঘতন্ত্র। গণতান্ত্রিক মডেলের মধ্যে দিয়ে একজন ট্রাম্পের জন্ম হয়, একজন নরেন্দ্র মোদীর জন্ম হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। ফলে প্রবলেমটা কোথায় হচ্ছে? প্রবলেমটা হচ্ছে আপনি সকালে বিকালে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে সরকার গঠন করে ফেলতেছেন। ফলে এখন আপনার এই যে সকাল বিকাল সরকার গঠন করার উন্মাদনা, এইটার মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আপনার মেধা প্রতিভা এমন লেভেলে যাচ্ছে যে আবার মেশিনও আবিষ্কার হয়ে যাচ্ছে গ্রামে গঞ্জে, হ্যাঁ কিভাবে আপনার ভোট কিভাবে আপনার দিতে হবে। কিন্তু এখানে রাজনৈতিক দলগুলো যদি, ভোটাররা পার্টিকুলারলি বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার পাশাপাশি নিজের ভোটের হিস্সা যদি আদায় করে না নেয়, এটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নির্বাচন হতে যাচ্ছে। এই বিষয়ে যাদের কোনো সন্দেহ থাকার অবকাশ নাই। আপনার বিদেশি প্রভু তারা দেখেন বলতেছে কি, আজকে ইসলামী আন্দোলনের সম্মানিত পীর সাহেব কি বলছে, দাঁড়িপাল্লার এক পাল্লায় দিল্লি, আরেক পাল্লায় ওয়াশিংটন, মাঝখানে ডান্ডা ঠনঠনা। হ্যাঁ, তাহলে কি থাকলো আপনার? 2 পাল্লা যদি ওয়াশিংটন দিল্লি থাকে, ডান্ডা দিয়ে হবে কি আপনার? উড়বে কিসে, দাঁড়াবে কিসে? জনগণের উপর কোনো ভরসা নেই। তাহলে এখানে দেশি বিরোধী, এখানে বাংলাদেশের জনগণ একদিকে, অন্যদিকে দেশি বিদেশি পলিটিক্যাল প্রক্সি, দেশকে রাজনীতিহীন করার যে ষড়যন্ত্র চক্রান্ত, তার সাথে আওয়ামী লীগ অন্যান্য যে ষড়যন্ত্র। আজকে সবার আগে বাংলাদেশের জনগণ বনাম বাংলাদেশ বিরোধী সমস্ত শক্তি এক।